পেয়েছি যে 48 জন ডিসি পার্টিকুলার কোন একটা দলের প্রতি তাদের একটা দুর্বলতা আছে। আপনি যখন এই যে প্রশাসনের কথা বলছিলেন যে প্রশাসনের একটি ষড়যন্ত্র করতে পারে, আমরা দেখেছি গত 2 দিন আগে মানবজমিন পত্রিকা একটা সংবাদ প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে প্রশাসনিক কূ হতে পারে। তাহলে দুটার সাথে আসলে আমরা কোনো মিল দেখতে পাচ্ছি কিনা? এটা আশঙ্কা তো আমরা করতেই পারি, এই জন্যে করতে পারি। কতগুলো দৃষ্টান্ত বা কতগুলো আলামত কিন্তু এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি। তারই আলোকে আমাদের আলামতটা হচ্ছে যে আপনি দেখেন আজকে থেকে হয়তো এটা মাস 2 আগে হবে, সেটা ডিসিএসপি সেগুলো কিন্তু আপনার পোস্টিং দেওয়া হয়েছে এবং সেখানে একটা বিশেষ দলের আপনার ম্যাক্সিমাম ডিসিএসপিদের সেখানে অন্তর্ভুক্তি হয়েছে। তো সেটা লটারির মাধ্যমে হয়েছে। একটা ডিসিএসপির যে পোস্টিংটা সেটা লটারির মাধ্যমে হয়েছে। তো লটারির মাধ্যমে যদি হয়, 64টা জেলার যে ডিসির মধ্যে আমরা লক্ষ্য করেছি 48 জন একটা বিশেষ দলের প্রতি তারা মানে সেখানে তাদের একটা মানে ফ্যাসিনেশন বা তাদের একটা অন্তর্ভুক্তি আছে, ওই দলের প্রতি তারা দুর্বলতা তাদের আছে এবং এসপিদেরও ক্ষেত্রে তাই দেখেছি আমরা। তো এই যে র্যান্ডম স্যাম্পলিং ওনারা করেছেন, যেটা লটারির মাধ্যমে আমরা বলতে চাই, সেই লটারিটা কিভাবে হয়েছে, সেই লটারির এই যে বিষয়টা, এই প্রক্রিয়াগত বিষয়টা নিয়ে আমাদের একটা আপত্তি ছিল। সেই আপত্তিটার কারণে কিন্তু এখন বোঝা যাচ্ছে লটারি হয়েছে। জি, লটারি হয়েছে। লটারি অনেকটা আমরা মনে করছি যে এখানে অনেকটা পূর্ব পরিকল্পিত সাধারণ একটা লটারির মতোই, কারণ এখানে আপনার র্যান্ডম স্যাম্পলিং হিসাবে নেওয়া হয়েছে। আপনার 64টা জেলার জন্য আপনার নেওয়া হয়েছে, ধরেন আপনার এখানে 70 জনকে নেওয়া হয়েছে। এই 70 জনকে আবার নেওয়া হয়েছে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যে আনা হয়েছে, তারা বিশ্ববিদ্যালয় জীবনে তাদের ছাত্র জীবনের রাজনৈতিক পরিচয় কী ছিল সেগুলোকে কিন্তু তারা আমলে নিয়েই কিন্তু এই র্যান্ডম স্যাম্পলিংটা করা হয়েছে। তো র্যান্ডম স্যাম্পলিংয়ে দেখা যাচ্ছে যে আমরা তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে এটাই আমরা মানে পেয়েছি যে 48 জন ডিসি পার্টিকুলার কোন একটা দলের প্রতি তাদের একটা দুর্বলতা আছে। আপনি বলছেন এই প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপনি বিষয় যেমনটা বলছিলেন একটি পার্টিকুলার একটি দলের রয়েছে, তাহলে তো নির্বাচনে তারা ফরওয়ার্ড পরিবর্তন করতে পারে। আমরা আশা করব যে তাদের শুভ বুদ্ধির উদয় হবে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু আপনার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকে। আমিও পলিটিক্সের বাইরে না, আপনিও না, আমার আপাও কিন্তু বাইরে না। তারপরেও আপনি যখন আপনার একটা পদে বসবেন, একটা চেয়ারে বসবেন, আপনি আপনার নিরপেক্ষতার পরিচয় দিবেন। এটা মানে হতেই পারে তার ছাত্র জীবনে তো অনেকেই অনেক ধরনের রাজনীতির সাথে যুক্ত থাকে, কিন্তু সে যখন একটা বিচারের চেয়ারে বসবে, বিচারকের চেয়ারে বসবে, তখন আমরা আশা করব সে জাতির কাছে দায়বদ্ধ। মানে বিচার যে সুষ্ঠু আছে এটা আপনারা বুঝবেন কি করে? এটা তার কার্যক্রম এবং নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনের দিন তার কিছু অ্যাক্টিভিটিস তো এটা প্রমাণ করবে যে আসলে সে কি ফেয়ার নাকি সে পার্টিকুলারলি কোনো একটা দলের প্রতি বায়াসড, এটা তো বোঝাই যাবে। যেমন আজকে আমাদের কাছে রিপোর্ট এসেছে সিলেটের ডিসির ব্যাপারে কিছু কথা এসেছে, সেখানে আমাদের জোট সমর্থিত একটি প্রার্থীকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং সে যেই ধরনের অভিযোগগুলো দিচ্ছে একটাও আমলে নিচ্ছে না। পক্ষান্তরে আমাদের বিপরীতে যারা নির্বাচন করছে 10 দলীয় বা 11 দলীয় জোটে, তাকে একটা স্পেশাল ফেভার দেওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আমরা সিলেট থেকে আমাদের সেই সংবাদ এসেছে, আমাদের সেন্ট্রাল মনিটরিং সেল থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। তো এগুলোতে আমরা একটা আশঙ্কা করছি আর কি, যে এই ধরনের অ্যাক্টিভিটি যদি করা হয় তাহলে নির্বাচনে একটা বিরূপ